ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। এখন সকাল 8:30 আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করা হয়নি, কারণ হচ্ছে গতকাল রাতে শানু চন্দনদের ওখানে ছিল। শানু আর চন্দন দুজনেই সারা রাত বাইরে ছিল, তো সব পাহারা দিচ্ছিল। ওরা কি পাহারা দিচ্ছিল তোমরা? দেখ ঠিক করে বলো, কি পাহারা দিচ্ছিলে? ঘরটা চন্দনদের যেটা হচ্ছে আসলে ওদের ঘরটা ওপেন, তো ওইখানে রড নামানো আছে, সিমেন্ট নামানো আছে, যদি যদি কেউ চুরি করে নেয়, তো সেই কারণে চন্দন আর শানু সারা রাত ওখানে পাহারা দিচ্ছে। আর আমি যে টাইমে ঘুম থেকে উঠি সেই টাইমে শানু আমাকে ফোন করে বলছে বাথরুম যাতে খালি থাকে, ও তাড়াতাড়ি বাথরুম যাবে। তো সেই কারণে আমিও আমার উঠে মানে আমি জেগেই রয়েছি, জেগে জেগে শুয়েছিলাম, কিছু করার নেই। ও গেল, তারপরে মা গেল। তো আজকে জলখাবারটা গতকাল রাতে আমি আলুর দম করেছিলাম, আলুর দম ছিল, আর সকালবেলায় আটা মাখা ছিল, মা রুটি করলো। তো এই যে খাচ্ছে এখন। আমি আরেকটা পরোটা খাবো দিচ্ছে মা, কারণ যে টাইমে আমি রুটি করি আজকে সেই টাইমে আমি বাথরুমে ছিলাম, আর বাবার ডিউটিটা, বাবার আজকে রবিবার ছিল, ডিউটি যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল। তো সেই কারণে মা সকালবেলা আজকে রান্না করে মাকে যেতে হয়েছে, আর আটাটা মাখা ছিল। আজ প্রায় 150 বছর পর 3 কুন্না পরোটা খেলাম। সেই একই গোল করে হলো একই পরোটা। ওটা বলছি পরোটা খাই, কিন্তু এটা 3 কুন্না। ওর যে কি প্রবলেম, এটা আলু গোল করে দিলে বলে ওটা মানে ওটা রুটি, ওটা নাকি রুটি, কিন্তু ওর মধ্যে সেই তেল দেওয়াই থাকে। তো চলো যাই হোক, এবার আমরাও জলখাবারটা খাবো। 9টা বাজতে, 9টা কোথায়, হ্যাঁ অন্যদিন আমাদের 8টা 15তে হয়ে যাবে, বলো খাওয়া 8টা 15-20 খেয়ে নিই। এই ছেলেটার জন্য হয়েছে, যদিও কালকে সারা রাত বাইরে ছিল। তো আজকে সানডে, আজকে রবিবার, চন্দনদের ঘরে ঢালাই আছে, তো সারাটা দিন ওইখানেই ব্যস্ত থাকবে। বাবা বলছিল যে মাংস এনে দিই, তাহলে তোরা মাংস করবি। তো আমি বললাম যে না, সারাদিন তো শানুর খাওয়া হবে না, তো এক কাজ করো, মাংস আনার দরকার নেই। দিদা বলছিল মার ভাত খাবে, তো দেখা যাক। আজকে মনে হয় যতদূর মেনু হবে মার ভাত, আলু সেদ্ধ মাখা, ঘি। তো চলো দেখা যাক, এবার আমি খাবারটা খাই। আর হ্যাঁ, মুখটা ধুয়ে এসেছি বাথরুম থেকে, মুখ ধুয়ে এসার পর এখন একটু কিছু ক্রিম লাগায়নি, মুখটা চচ্চর করছে। আর শানু তো কেমনই টাইপের, ও ক্রিমও লাগায় না, কিছু ওর কোনো ফিলিংস নাই, ওর কোনো ফিলিংস নেই, না মুখে ক্রিম লাগায় না কিছু লাগায় নিয়ে। আর যদি ওকে ক্রিম লাগাতে বলবে ক্রিম লাগালে আমার মুখে দাগ হয়ে যাচ্ছে। মানে একটা আজবই একটা মানে প্রাণী, অন্য জগতের একটা প্রাণী, কোনো ফিলিংস নেই। মানুষের শীতকালে ধরো স্কিনটা ড্রাই হয়ে যায়, বাট না, ওর কোনো কিছু না, ওই রকমভাবেই চলে। যদি আমি লাগিয়ে দিলাম তো লাগালো, আর যদি না লাগিয়ে দিলাম তো অমনেই চললো যেমন তেমন। আর আমি পারি না মুখে ক্রিম না লাগিয়ে থাকতে। চলো মুখে আগে একটু ক্রিমটা লাগিয়ে নিই, তারপর খাবার দাবার খাবো। তারপর আজকে মনে হয় বেশি কাজকর্ম করবো না, আজকে বেশি কাজকর্ম নেই। সকালে জলখাবারের রুটিটা হয়ে গেছে, তরকারি তো করাই ছিল, আর দুপুরবেলা সেরকম কোনো মেনু নেই। চলো দেখা যাক। কেন ডাকছো ওকে? ডাকবো না, বাবা নে, ওকে ডাকছিল, ডেকে দিন। বাবা নে, কেন করছো অমনি? বাবা নে, তাড়াতাড়ি এসো উপরে চলে এসো। যাও, তোমার কোলে গিয়ে বসো। গোলকুমারি, গোলকুমারি করো না শানু, করো না প্লিজ প্লিজ। এই চলে গেল। যাক, ও বিরক্ত হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছি। আনসার গল্প ওকে ডেকে নিয়ে চলে এলে কিছু তো দেবে না, একদিনে একটা বিস্কুট কিনে এনে দাও না। বরং তোর বাবা যে বিস্কুটটা আনে পারলে যে ওইখান থেকেও মেরে খেয়ে দেয়। একদিনে কুকুরটার জন্য কিছু আনে না, ওই শুধু আনে চিকেন আনে, ব্যাস ওই চিকেন এনে দিলেই হলো, আর বাকি কিছু কোনোদিনও আনে না। আবার কি? হ্যাঁ আবার কি? আমি ওর পেট ভরার খাবার নিয়ে আসি, বিনোদনের জন্য পারলে যে আমি আনি না। ওর বিনোদনের খাবারটা তো তুমি খেয়ে নাও, বেশ সুন্দর। আমি খাই না, যে বাবা আনলো পারলে যে রাখা আছে পকেটে, আনলো 2টো প্যাকেট, একটা প্যাকেট শেষ। বাবা বললো কে খেয়েছে, বসে খেয়ে নিল সামনে। কি বলবো, বাবা বলে এসে তোরা কুকুরের বিস্কুটটাকেও ছাড়িস না। আমি খাই না, তোমার ছেলে খায়। ছেলে কোথায়? কুকুরের বিস্কুট ওটা নয়, কুকুরের জন্য আনা হলো, ঠিক আছে। মেন ব্যাপার তো হচ্ছে, তো ওর জন্যই আনা হচ্ছে না, বলো। তোমার জন্য আনা হলে বলবো এটা আমার জন্য এনেছে, আমার জন্য আনা হলে বলবো এটা আমার জন্য এনেছে। তুমি কি করতে কি চাইছো ফোনটা কিনে? ওকে দেখিয়ে কি হবে? করো না, দেখো ওটা কেন
করছো, আমার কাজটা বেড়ে যাবে, ভেজলিনের ডাব্বাটা ঢুকে যাবে, বিরক্ত কেন দেখো জিনিসটা করছো? দেখো। দেখলো ভেজলিনটা কই? স্বভাবগুলো মানে এত শয়তান ছেলে, এত শয়তান ছেলে আমি জীবনে দেখিনি। খরগোশের মার। যতক্ষণ যেটুকু টাইম ঘরে থাকবে সেটুকু টাইম যার সাথেই থাকবে মাথাটা খারাপ করে দেবে। খরগোশ গা কামড়াচ্ছিল তোমার? খায় না কেন? খরগোশ মার। তুমি শুবে? না না শোনো না আর শুবে না, কালকে সারা রাত পাহারা দিয়েছে গাড়িতে বসে বসে। কটা থেকে ঢালাই যাবে? গোলুরানি রুটি যতক্ষণ আমাদের শেষ হবে ততক্ষণ ও খাবে না। এই দিকটাতে এখানটায় এদিকে এখানটায় বাইরে গিয়ে রেখে আসবি না গোলু। চশমা ঠিক হলে সবসময় পড়তেও ইচ্ছা করে, মানে দরকার হয় পড়ার, আর খারাপ হলে দরকার হলেও পড়তে মনে হয় না। ওই আলুর দমটা দিয়ে ওই লুচিটা করার ইচ্ছা ছিল। ওই তো বলছি দেখবি সুজি পুরি বলছে, খুব অম্বল হবে কিন্তু, কিন্তু ভালো লাগবে খেতে। নরম তুলতুল। সুজি দিয়েছে 1.5 কাপ, 2 কাপ ময়দা, ময়দা না মানে আটা, ওই আটাটা তো হলো সবার। এসে সেনসেন। আর গলুর একটা রুটি ছিল, তাই দিদা 2টা রুটি করে ঢাকায় রেখে এসেছি। আর কাঁচা ডালটা কবে দেবে? কি জানি, বললো চেষ্টা করবো, হবে কিনা বলতে পারছি না, আমি দেখছি। তো আমাদের হয়ে গেল জলখাবার খাওয়া, আর জলখাবারে ছিল আলুর দম আর পরোটা। আর গতকাল রাতে যেহেতু আলুর দমটা করেছিলাম তো সেই কারণে দিদাকে খুব একটা বাসি দিই না, তো সেই কারণে দিদার জন্য টমেটো পুড়িয়ে দিলাম। তো দিদার লুচি পরোটা খায় না খুব একটা, তো দিদা বললো দিদা রুটি খাবে, তো সেই কারণে দিদাকে রুটি আর টমেটো পোড়া মেখে দিলাম। তারপরে আমি চলে এলাম এখানে আলু সেদ্ধ করব। প্ল্যানটা ছিল মার ভাত আলু সেদ্ধ করা, কিন্তু প্ল্যানটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো মেনুতে কি চেঞ্জ হয়েছে না হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো আগে আমি ঝটপট করে আলুটা সেদ্ধ বসিয়ে দিই, কারণ অনেকটা কোয়ান্টিটিতে আলু আছে আর অনেক রকম মানে জিনিসে ব্যবহার হবে তোমার, শুধু আলু সেদ্ধ মাখাতে নয়, আরও অনেক কিছুতেই আলুটা ব্যবহার হবে। তো সেই কারণে ঝটপট করে আলুটা আগে আমি সিটিতে মানে কুকারে আগে বসিয়ে দিই। তো কুকারে আলুটা বসানোর পর এবার চলে এসেছি ছোলার ডাল করব। তো ছোলার ডালটা করার জন্য আগে থেকে ছোলার ডালটা একটু যদি ভিজিয়ে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো যেহেতু অনেকটা পরিমাণে ছোলার ডাল করব, তো সেই কারণে ভাবলাম মাকে একবার মাপটা দেখিয়ে নিই। তো মাকে মাপটা দেখিয়ে চলে এলাম, দেখলাম যে মা বললো আরও একটু বেশি করে লাগবে। আমি মাপটা না বুঝতে পারি না, কখনো হয়ে যায় খুব কম, আবার কখনো হয়ে যায় বেশি, সেই কারণে একবার দেখিয়ে নেওয়াটা বেটার। তো চলো এদিকে আমি ছোলার ডালটা ভিজিয়ে নিই, আরও যা যা কাজ আছে সেই কাজগুলো আগে গুটিয়ে নিই। এই কি করছিস? আর এইদিকে ছেলেগুলো ঘুড়ি ওড়াচ্ছে, ওই দেখো এত নোংরা জায়গার মধ্যে এসে এখানে ঘুড়ি ওড়াচ্ছে ওরা। কি বলবে, আর শোনে না, কারোর কথা বললেও কিছু শোনে না। আমি সকাল থেকে যখন রান্নার এদিকে ঢুকি আমার রান্না হয়ে যায়, কিন্তু আজকে গল্প করতে চলে গেছিলাম সেজন্য আর রান্না বান্না কিছু হয়নি। ভাবলাম মার ভাত করবো, তারপরে আবার প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল, বললাম না মার ভাতটা তো ভালো লাগে না।
তো প্রথমে ভাবলাম যে আজকে মার ভাত করব, কারণ সকালেই তোমাদের বলেছিলাম যে আলু সেদ্ধ মাখা, মার ভাত আর ঘি এটাই খাবো। কিন্তু যেহেতু শানুর আজকে সারাদিন বাইরে থাকবে, চন্দনদের বাড়ির ঢালাই আছে, তো সেই কারণে অত দেরি করে যখন আসবে মার ভাতটা আর ঠান্ডা থাকবে না। তো সেই কারণে প্ল্যানটা আমাদের চেঞ্জ হয়ে গেল। দিদার জন্য থাকবে মার ভাত, কারণ দিদা মার ভাত খেতে চেয়েছিল। তো দিদার জন্য মার ভাত, আর এইদিকে টমেটো সেদ্ধ মাখা আর আলু আর করলা সেদ্ধ, হ্যাঁ এটা ছিল দিদার মেনু। আর আমাদের মেনু ছিল প্লেন ভাত, টমেটো বড়ি সর্ষে দিয়ে একটা তরকারি, আলু সিদ্ধ ভর্তা, পেঁয়াজ রসুন দিয়ে, আর ছিল সাথে ডাল। তো এটা ছিল আমাদের মেনু, আর সাথে আলু করলা সেদ্ধটাও ছিল। তো একটা মেনু ভেবে পরে সকাল থেকে বসে গল্প করছিলাম যে আলু সিদ্ধ মার ভাত করতে কতটাই বা টাইম লাগবে। কিন্তু হঠাৎ করে প্ল্যানটা আমাদের চেঞ্জ হয়ে গেল। আমি বললাম আমি এমনিতে মার ভাত খুব একটা খেতে পছন্দ করি না, সেটা পছন্দ করে শানু। কিন্তু যখন শানুই খাবে না আর অতটা লেট করে ও আসবে, তো সেক্ষেত্রে কোনো মানেই হয় না মার ভাত করার। তো সেই জন্য প্ল্যানটাও চেঞ্জ হয়ে গেল। আর আমি এখানে এতটাই হুটোপুটি করে যে রান্না বান্না করছিলাম যে কি বলবো, কারণ হচ্ছে আমি সারাটা সকাল বলতে পারো যে 9:35 থেকে 11:30 পর্যন্ত দিদার সাথেই বসে গল্প করেছি। দিদা উপরে একা থাকে, দিদার একা একা ভালো লাগে না, তো সেই কারণে দিদার সাথে বসে বসে গল্প করেছি। আর তোমাদের সাথেও আমি দেখো কিছু কথা বলছি, কিন্তু তারপরে যখন আমি ভিডিওটা এডিট করতে বসছি দেখছি সাইড থেকে গানের আওয়াজ আসছে, মনে হয় আশেপাশে কোথাও কীর্তন হচ্ছে। তো সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। আর এখানে আমি অনেকটা কোয়ান্টিটিতে আলু সেদ্ধ করেছিলাম। আর দেখো আমি এখানে ওই টমেটো দিয়ে বড়ি দিয়ে যে তরকারিটা করব, তার জন্য আমি এখানে সেদ্ধ আলুটা কুচি কুচি করছি। আর তাছাড়াও সন্ধ্যাবেলায় মা কিছু বলেছে আটার আলু সেদ্ধ দিয়ে কিছু একটা বানাবে মেখে, তো সেটার জন্য অনেকটা আলু ছিল। আবার আলু করলা মাখবো, তার জন্য আবার আলু লাগবে। আলু ভর্তা করবো, তার জন্যই আলু, মানে সব কিছুতেই আলু। তো আজকে সেই মিলিয়ে প্রায় 1 কুকারের কাছাকাছি আমাকে আলু সেদ্ধ করতে হয়েছিল। এই নিয়ে আমি 3বার বিছানা ঝাড়তে এলাম, আর 3বার বিছানা ঝাড়তে এসে কোনো না কোনো কাজে লেগে পড়েছি। এবার পুরোপুরি রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম বিছানাটা ঝাড়তে। বললাম না, এবার ফাইনালি বিছানাটা ঝাড়তে হবে, কারণ 3বার এলাম 3বার গেলাম। এদিকে কাজের কাকিমাও চলে এসছে। আমার এবার বাসনগুলো গোটাতে হবে, কাকিমা বাসনগুলো দিয়ে দেবে। তো দৌড়ে 11:35 নিচে নেমেছি। আবার 11:38 থেকে আবার কাজ করেছি 1:45। তো সব কিছু কমপ্লিট হলো। এবার বিছানাটা ঝাড়বো, তাহলে হয়ে যাবে। আর এখন রাতের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বাট সকালের দিকটা বেশ ভালো রকম গরম লাগছে। আর গলুর শুরু হয়ে গেছে ঘরে আসা, কে জানে এখন আছে কি না, এখনই শুয়েছিল এখানে। তো গলুর ঘরে আসা শুরু হয়ে গেছে। রোদটা যত বাড়বে এবার ও সেরকমভাবে ঘরে আসবে। কাজ হয়ে গেল কমপ্লিট। এবার কাজের এখানে ঘরটা মুছে যাবে, হয়ে যাবে। আর আজকে হাওয়া দিচ্ছে, দেখো পুরো বাইরে হাওয়া দিচ্ছে, ভালো রকম হাওয়া দিচ্ছে। ঠান্ডাও লাগছে, গরমও লাগছে, কি যে লাগছে বুঝতে পারছি না কিছু। এদিকে যা দেখবো না, এই যে লঙ্কা ঝুড়ি নামানো আছে, ওটা নামানোই রয়ে গেছে। এদিকে বাসনের ঝুড়ি। তো অল্প একটু বসে নিই, বসে অল্প রেস্ট করে নিই। তো 1:15 বাজতেই চলে, এবার দিদাকে খেতে দেওয়ার টাইম হয়ে গেল।
নিজেরা খাবো, সেই টাইমও হয়ে গেল। তো চলো অল্প বসে নিই, অল্প রেস্ট নিয়ে বসে ঝটপট মানে 11:35 থেকে যে মানে যেই বেগে দৌড়ালাম, অতটা বেগে আমি দৌড়াই না, আমি আস্তে আস্তে করে মানে সকালবেলা আমি কী করি, ঘুম থেকে উঠে আগে যা যা নিজের সমস্ত কাজ রান্না থেকে শুরু করে পরিষ্কার সমস্ত কিছু আমার 11টা 11:30 মধ্যে হয়ে যায়। কিন্তু আজকে 11:30 পর্যন্ত বসে বসে গল্প করেছি, সেই কারণে আমার তাড়া লেগে গেছে। ওই যে গতি আমি ধরেছি, মনে হয় যে এক্সপ্রেসও ওর থেকে কম স্পিডে দৌড়ায়। চলো আমি একটু রেস্ট নিই, হাঁপিয়ে গেলাম। খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, আর খেদে এবার এলাম বিছানায়। এখন বাজছে 2:40। তো আর খাবারটা তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, বললামই যে কি রান্না করেছি না করেছি। তা আমরা খেয়ে নিলাম, আর আমি আর আমার শাশুড়ি খেয়ে নিয়েছি, উপরে দিদাকেও দিয়ে দিয়েছি। শানু এখনও আসেনি। শানু মানে যখন আমরা খেতে বসছি তখন বাজছে 1:45, তখন আমরা বলছে আমার 1 ঘন্টা আসতে টাইম লাগবে, বাট এখনও আসেনি, হয়তো ঢালাটা এখনও শেষ হয়নি সেই কারণে। ও মাগো, পাগুলো ব্যথা করছে, পাগুলো মনে হয় একটু কেউ কাজের শেষে একটু যদি তেল মালিশ করে দেয় তাহলে ভালো হয়। তো চলো এখন আমি একটু বসবো কিছুক্ষণ। শানু দেখি কখন আসে, 3টে আসে না 3:30 আসে, কারণ এরপরে কাজের কাকিমাও চলে আসবে। আজকে কাজের কাকিমাকে বলেছি একটু লেট করে আসতে, কারণ অন্যদিন তাড়াতাড়ি চলে আসে, তো আজকে কাকিমাকে বলেছি লেট করে আসতে, কারণ যেহেতু শানু লেট করে আসবে সেই কারণে। আর এদিকে আমি হাতের নখগুলো সব কেটে দিয়েছি, ছোট্ট ছোট্ট হয়ে গেছে। এই যে আসলে বাড়ছিল, নিয়ে বাড়ার পর না কাজ করতে খুব অসুবিধা হয়। 2 হাতের, এই হাতের নখ বাড়লে তো কোনো কথাই নেই, এটাও কেটে দিয়েছি। এই ডান হাতের নখ বাড়লে তো কাজ করাই যায় না। জানি না কিভাবে সবাই এক্সটেনশন করিয়ে পরে কাজ করে। এক্সটেনশন তারাই করায় যাদের কোনো কাজ নেই ঘরে, কারণ এক্সটেনশন করালে কাজ করতে যদিও যেমন তেমন কাজ হয়ে যাবে, বাট হাতটা এখনই ফোনটা পড়ে যেত, যদিও যেমন তেমন কাজ হয়ে যাবে, বাট আটা মাখা এক্সটেনশন করালে খুবই অসুবিধা হয়, খুব মানে খুব অসুবিধা হয়। কারণ আমি দেখেছি তো, এমনি আমাদের নর্মালি এই নখগুলো যদি বেড়ে যায় তাহলে কত কষ্ট হয়, আটা ফাটা মাখতে নখের ভেতরে ঢুকে যায়, বড় অসুবিধা হয়। আর এক্সটেনশন করালে তো কোনো গল্পই নেই। হ্যাঁ, হাতগুলো দেখতে তো খুব ভালো লাগে। আমি এক্সটেনশন করাইনি কোনো দিনও, বাট আমার একবার এক্সটেনশন করানোর ইচ্ছে আছে। তারপরে আমার গায়ে লাগে, এত টাকা দিয়ে এক্সটেনশন করাবো নখ, আবার তো 1 মাস থেকে নখটা ভেঙে যাবে। কি হবে আর 1 মাস থেকে নখটা ভেঙে যাওয়া মানে হচ্ছে, ধরো 1 মাস তো আমি আর বসে থাকবো না, 1 মাসের মধ্যে আমাকে কাজও করতে হবে, ডেলি কাজ যা ঘরের কাজ সমস্ত কিছুই করতে হবে, আটা মাখা থেকে শুরু করে সমস্ত কিছু। বাসনটা না হয় মাজতে হবে না, কিন্তু বাসন না মাজলেও তো অনেক কাজই থাকে। তো সেইভাবে মানে সেই ভেবে পড়ে আর এক্সটেনশনটা করাই না। কিন্তু যখন আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম, আমি ভাবছি এখন যে সেই টাইমে এক্সটেনশন করালে ভালো হতো। তো চলো, হয়নি যখন, দেখা যাক ভবিষ্যতে কখনো করাই কি করাই না। আমি একটু বসে রেস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বিকেলবেলায় হয়তো হবে, বিকেলবেলায় মা কিছু বানাবে, তো কি বানাচ্ছে না বানাচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? বিকেলে যা যা মানে লাগবে ইনগ্রিডিয়েন্টস, সিদ্ধটাকে গ্রেড করতে হবে, তো ওটাকে আমি গ্রেড করে চলে এলাম, আদা ঘষে দিয়েছি। তারপরে ওইটার মধ্যে মা এখন আরও আটা সুজি কী কী সব মেলাবে, কী করবে আমি এক্স্যাক্ট জানি না, বাট কিছু একটা করবে। তো বললো ঠিক আছে, মানে আমার মাসি শাশুড়ি যে উনি বলেছেন যে এমনি এমনি করে করবি, খেতে নাকি খুব ভালো লাগে। খাবো, তখন রিভিউ দেবো কেমন লাগছে না লাগছে। রাত্রেবেলায় কি রান্না করছি না করছি সেটা তো অবশ্যই দেখাবো। চলো যাই, এবার আমি একটু বসে নিই। কতবার তোমাদেরকে বলছি চলো যাই একটু রেস্ট করে নিই, কিন্তু তারপরে বকবক বকবক করেই যাচ্ছি। গুড ইভিনিং। তো হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এদিকে বন্দনাও হয়ে গেছে। আর এখন আমি কি করছি জানো, এই দেখো 1 গামলা এখানে আটা নিয়েছি। তো 1 গামলা আটা নিয়েছি মানে বুঝতেই পারছো, তোমাদের বললাম সন্ধ্যাবেলা কিছু একটা রেসিপি হবে। রেসিপিটা কি আমি জানি না, বাট জিনিসগুলো কি কি লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করে রেখে এখন এগুলো সব রেডি করছি। তারপরে আমি বেলবো, মা ছেঁকবে। তো এই যে এতগুলো হয়েছে, এতটা পুরো 1 গামলা পুরো ভরা। তো চলো আমি এটা আগে মেখে নিই, মেখে পরে খেতে কেমন হবে না হবে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এখন বাজছে সন্ধ্যে 6:30, আর আমাদের ঘরে বন্দনা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তারা এটা আগে ভালো করে মেখে নিই। ও আটা মাখা হয়ে গেছে কমপ্লিট। এতক্ষণ আমি আটার সাথে যুদ্ধ করছিলাম, এতগুলো আটা। দেখো আসলে কোয়ান্টিটি বুঝতে পারিনি, পুরো 1 গামলা ভরে গেছে। তো এরকম যখন লুচির আটা মাখতে হয়, এখন আমি মাখি না, আমি শানুকে বা বাবাকে কাউকে দিয়ে মাখা করাই, কারণ অনেকটা কোয়ান্টিটি থেকে আমার মাখতে খুব কষ্ট হয়। তো যাই হোক, আজকে পেয়ে গেছি হাতে, আর ঘরে কেউ নেই যে মেখে দেওয়ার মতো। তো এই দেখো পুরো 1 গামলা। তো এখন লুচি করব। তো এর মধ্যে ধনে পাতা, তারপরে কালো জিরে, গোটা জিরে, আর কি দিলাম, জোয়ান,
সাদা তেল, তারপরে আদা কুচি, আলু সেদ্ধ, লঙ্কাটা দিলাম না, জোয়ান, এগুলো সব দিয়ে একসাথে মেখে এবার ভাজবো। তারপরে খেয়ে দেখবো কেমন হয়। এত জিনিস পড়েছে, ভালো তো হবেই। আর এইদিকে আবার আরেকটা পত্তনে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে আরেকটু মাখা আছে। হ্যাঁ, এই যে এই আটাটা, এটা হচ্ছে দিদার জন্য প্লেন রুটি হবে, আর বাবা যদি খায় তাহলে বাবার জন্য। তো চলো, এই এখন বাজে 6:45, তো এগুলো এখনই ছেঁকে নেব, কারণ হচ্ছে যেহেতু আলু সিদ্ধ দিয়ে মাখা অলরেডি নরম হয়ে গেছে। আর এটাও যদি আমি রেখে দিই, মানে নর্মাল লুচি তো আমরা 8টা 8:15 সময় করি যে গরম গরম করবো আর গরম গরম খাবো। আর এটার সাথে যেহেতু আলু সিদ্ধ মিক্সড করা আছে, এমনিতে নতুন আলু নরম হয়ে যায়, তো সেই কারণে জিনিসটা এখন যদি রেখে দিই এরপর আর বেলতে পারবো না, পুরো চেটে যাবে, মানে বেলনা চাকির সাথে। তো চলো তাড়াতাড়ি করে সেঁকে নিই। বাবা আস্তে আস্তে যদি শাঁকা হয়ে যায় তাহলে তো খুবই ভালো। তো বাবা এইদিকে দুটো দিকে কড়াই কেন? ওইটা গরম করে শুকিয়ে নিচ্ছি। ও আচ্ছা, তো চলো এইদিকে কড়াই বসে গেছে। আর এই কড়াইটাতে খুব সুন্দর লুচি ভাজা হয়, একদম ছোট্ট মতো। আর মানে এই যে আমার কড়াই ঘরে একদম ছোট্ট, তো এটা ব্যবহার করে করে এর যে কালো একটা প্রলেপ থাকে ওইটা উঠে গেছে। আর এই কড়াইগুলোতে হেনা খুব সুন্দর মানে ইউজ করা হয়। এটা লোহার কড়াই, এটা নন স্টিকেরটা না, এটা তো লোহার কড়াইয়ে সারা রাত যদি হেনাটা ভিজিয়ে পরে মাথায় লাগাও তো খুব ভালো। তো চলো আর বকবক করবো না বেশি, এবার যাই, কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। কাজগুলো তোর আমার সরিয়ে দিচ্ছি, নিয়ে বলবে যে পড়ে গেল, কে বলেছিল তোকে রাখতে? এইদিকে আমাদের জায়গা খুব শর্ট, টেবিলটা খুব ছোট, তো সেই কারণে জিনিসপত্র রাখছি, আর এখানে ট্রাইপডটা রাখতে খুব অসুবিধা হচ্ছে। আর এটা এমন যে পুরো চিটে চিটে যাচ্ছে, মানে একজন বেলবে আর সাথে সাথে এটা সেঁকতে হবে। সানুদের আজকে পিকনিক, রাত্রেবেলায় পিকনিক না, চন্দনে ঘর ঢালাই হয়েছে বলে বন্ধুরা মিলে সবাই রাত্রেবেলায় চিকেন রুটি খাবে। তো এবার ওই জন্য আজকে এটাও খাবে না রাত্রেবেলায়। এই রাত্রেবেলায় আজকে সানু এই লুচিটা খাবে না, কিন্তু কালকে সকালবেলায় খাবে। কালকে সকালে আমরাও খাবো, কারণ এতটা কোয়ান্টিটিতে আছে, তো এটা শেষ হবে না। ভালোই হলো, সকালবেলায় কালকে চাপ থাকবে না। ছোলার ডালও রয়েছে, ছোলার ডালও রয়ে যাবে। এখানে আমার ট্রাইপডটা রাখা ছিল, কিন্তু জায়গাটা এতটাই ছোট যে আমার ট্রাইপডটা পড়ে যাবে। আর আমাদের ঘরে এখন ধনেপাতার চাষ হচ্ছে, এই জাস্ট লাগানো হয়েছে, ওর এখন একদম ছোট্ট ধনেপাতা। তো ওইগুলোকেই মা উঠিয়ে নিয়ে চলে এসছে কোনো রকমে, ওইগুলো ওর সাথে মিশিয়েছে, কিন্তু আদৌ কিছু নাই, শুধু কয়েকটা পাতা, কোথাও একটা ডাঁটি দেখা যাচ্ছে, কোথাও কিছু। ভালো লাগছে, কিন্তু নুনটা একটু কম, ডালের সাথে খেতে খেতে নুন ঠিকই লাগবে। নুনটা একটু কম লাগে, ভালো লাগে খেতে, ভালো লাগে না? নুনটা একটু লাগবে, জোয়ানের গন্ধটা, জোয়ান, আদা। তো চলো এখন আর বকবক করবো না, এবার এই যে বাকি এগুলো আছে এগুলো ঝটপট করে সেঁকে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো এই যে ফাইনালি আমাদের লুচি করা কমপ্লিট। আর এইদিকে যে ডাল আছে, একটু একটু করে চা নেওয়া হয়েছে, মা খাওয়া শুরু করে দিয়েছে। তো গরম গরম লুচিগুলো আছে, তো চলো ঝটপট করে খেয়ে নিই, কারণ কি এখনই ঠান্ডা হয়ে যাবে। সাদা ছোলার ডাল আর অল্প একটু রচা। লুচিটা আচার দিয়ে বেশি ভালো লাগে। ভালো লাগবে তো? আচ্ছা দিও, চলো আমি খাই, পরে তোমাদের সাথে কথা হবে। পরে আর কি কথা হবে, এখন 15টা বাজছে, ভিডিওটা আর বেশি আমি আর বড় করছি না। ভিডিওটা যদি কোথাও তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।